এ শাশ্বত ভারত সংঘের মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। শাশ্বত ভারত সংঘ শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম কাষ্টসাংরা দক্ষিণ পাড়া খোসালপুর পেরো আমতা হাওড়া থেকে পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। বিষয় মনের কথা এই সময় যোগ এবং শিক্ষা। যোগ স্বাস্থ্য রক্ষায়, মানসিক একাগ্রতায়, উন্নত চরিত্র গঠনে একান্তভাবে সহায়ক। সুতরাং যোগের সঙ্গে শিক্ষার সম্পর্ক অতি নিবিড় ও অচ্ছেদ্য। যদি বিদ্যালয়ে যোগ শিক্ষা প্রবর্তিত হয় তাহলে বর্তমান যুগের ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক অবনতি আমরা বন্ধ করতে পারব। যে ভারতবর্ষ ছিল এক সময় সমগ্র পৃথিবীর তীর্থস্থান, মহাজ্ঞানী ও ঋষিদের দেশ, জ্ঞানে গুণে বীর্যে এবং চরিত্রে বলেছিল পৃথিবীর আদর্শ, সেই ভারতবর্ষের দিকে তাকালে আজ আমরা দেখতে পাই দেশটা আজ অধঃপতনের চরম সীমায় নেমে গিয়েছে। এখন বর্তমান ভারতবর্ষ লাভ করেছে কতকগুলি চোর, ডাকাত, গুন্ডা, পকেটমার, ভেজালকারী, কালোবাজারি, অসাধু সরকারি কর্মচারী এবং শাশ্বত উদার সাম্য ধর্মের আদর্শ বিকৃতকারী ভণ্ড সাধু সন্ন্যাসী ও ব্রাহ্মণ পণ্ডিতগণের দেশরূপে। শাশ্বত সনাতন ধর্মের সুসভ্য উন্নত দেশ বলতে এখন আর ভারতবর্ষকে বোঝায় না। এই অধঃপতনের থেকে আমাদের দেশকে আমরা যদি উদ্ধার করতে না পারি তাহলে আমাদের বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। আমাদের দেশের ছেলেমেয়েরা ছাত্রছাত্রী অবস্থায় বোমা তৈরি করে খুনোখুনি করবে আর ভিন্ন ভিন্ন দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলের পতাকা নিয়ে শোভাযাত্রা করে বেড়াবে। মোবাইল নিয়ে ফেসবুক দেখবে, মুখচ্ছবি এবং বিভিন্ন ড্রাগে আসক্ত হয়ে দিন যাপন করবে। এইভাবে যদি ছাত্রছাত্রীদের জীবন পরিচালিত হয় তাহলে ছাত্রছাত্রীদের মানুষ গড়তে গিয়ে হবে কতগুলি অমানুষ। তাই আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে শিক্ষিত মানুষদের মধ্যে নেই কোনো ভারতীয় ভাবধারা, চরিত্রবল, ত্যাগ ও বৈরাগ্য ও স্বদেশপ্রীতি। সম্রাট আকবর নিরক্ষরেও ভারতবর্ষকে যেভাবে গঠন করতে চেয়েছিলেন সেই গঠন প্রতিভা স্বাধীন ভারতবর্ষের নেতাদের মধ্যে আজও জাগ্রত হয়নি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দুই প্রকার মানুষের কথা উল্লেখ করেছেন। একটি হচ্ছে মানুষ, অপরটি হচ্ছে মানুষ। মানুষ বলতে তিনি সাধারণ মানুষ নামক জৈবিক প্রাণীকেই বুঝিয়েছেন। আর অপরদিকে মানুষ বলতে তিনি এমন মানুষকে বুঝিয়েছেন যে সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায় সম্পর্কে সচেতন, অর্থাৎ হুঁশ বিশিষ্ট। তাই এই হুঁশ বিশিষ্ট মানুষ হতে গেলে চাই মনের খাদ্য। মনের খাদ্য কি?
আমাদের প্রাচীন শাস্ত্রে বেদ, পুরাণ, উপনিষদ, যোগ ও তন্ত্র হতে জানতে পারি যে ব্রহ্মযোগ বিদ্যাই হচ্ছে আমাদের মনের খাদ্য এবং আত্মজ্ঞান উপলব্ধি শ্রেষ্ঠ উপায়। তাই এই মনের খাদ্য না পেলে মানুষ কখনো মানুষ হতে পারে না। এই জন্যই ছেলে মেয়েদের বাল্যকাল হতে 20-25 বছর বয়স পর্যন্ত প্রাচীন শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম যোগবিদ্যা শিক্ষা লাভ করা প্রয়োজন। এখানে যোগবিদ্যায় আলোচ্য বিষয়, তাই যোগের প্রসঙ্গে আসছি। যোগের 8টি ভাগ আছে: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা ও সমাধি। এই অষ্টাঙ্গ যোগের যম, নিয়ম এবং আসন, এই প্রথম 3টি হলো বিদ্যার্থী ছাত্রছাত্রীদের জন্য সুনির্দিষ্ট। তাই এই 3টি বিষয় নিয়ে সংক্ষেপে এখানে আলোচনা বলছি। অষ্টাঙ্গ যোগের ন্যায় যমের নিয়মের আবার 10টি ভাগ আছে: অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, দয়া, আজব্য, ক্ষমা, ধৃতি, মিথ্যাহার ও শৌচ। এই 10টি যম বলে কীর্তিত। তপ, সন্তোষ, আস্তিকা, নাদ, ঈশ্বর পূজা ও সিদ্ধান্ত শ্রবণ, অতি, জপ এবং হোম যজ্ঞ, এই 10টি নিয়ম বলে কীর্তিত। আর অষ্টাঙ্গ যোগের 3য় অঙ্গ আসন সম্বন্ধে যোগশাস্ত্রে বলেছেন যে আত্মসিদ্ধি প্রধানাচ্চ আসনং পরিকীর্তিতা, অর্থাৎ আত্মশুদ্ধি প্রদান হেতু এই কাব্যের আদ্যাক্ষর হচ্ছে বন্ধনীতে সর্বরোগ নিবারণ হেতু এই বাক্যে আদ্যাক্ষর বন্ধনীতে দন্তস্ব স এবং নরসিদ্ধি প্রদান হেতু এই বাক্যের আদ্যাক্ষর বন্ধনীতে বলা হচ্ছে ন। যথাক্রমে আ যুক্ত স যুক্ত ন মিলিত হয়ে আসন হয়েছে। তাই প্রতিটি যোগাসনই এক একটি ঔষধের মতো। এই যোগাসনকে বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয়েছে, যেমন ধ্যানাসন, স্বাস্থ্য আসন, মুদ্রা, প্রাণায়াম এবং নেতি ধৌতি ও বস্তি। মানুষকে নিরোগ এবং সুস্থ সমাজ গঠন করতে সাহায্য করে। আমরা যদি আমাদের দেশের ছেলে মেয়েদের যথার্থ মানুষ রূপে গড়ে তুলতে চাই, তাহলে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য যোগ অভ্যাস করাতে হবে। এই যোগ অভ্যাসের ফলে বিদ্যার্থী ছাত্রছাত্রীরা দেহে অশুদ্ধি ও মনের অশুদ্ধি দূর হবে। দেহ হবে ব্যাধিমুক্ত এবং উচ্চভাবে আধার, মন হবে শুদ্ধ, সংযত এবং যথার্থ জ্ঞান ধারণার উপযোগী ও প্রতিভা সম্পন্ন। এই যোগযুক্ত ছাত্রছাত্রীদের মাঝে ফুটে উঠবে জ্ঞানের প্রদীপ্ত, শুভ্র ও নির্মল বুদ্ধির প্রকাশ। সৎ ও অসৎ বিচার শক্তি ও শৌর্যে, বীর্যে, ধৈর্যে, ত্যাগে, সন্তোষে প্রভৃতি গুণমান ও মনোবলে বর্ধিত হয়, সুবুদ্ধি ও আত্মার বিকাশ ঘটাবে। সুতরাং দেশের সমস্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের যোগাসনের পাঠ্যসূচি নির্ধারণ করে যোগাসন অভ্যাস করানো একান্ত আবশ্যক এবং এই যোগাসন অভ্যাসের সঙ্গে সঙ্গে উপযুক্ত খাদ্য সম্বন্ধে সচেতন করাতে হবে। উপযুক্ত খাদ্য বলতে বর্তমান পাশ্চাত্যপন্থী চিকিৎসকদের সুসম্পথ্য নয়, ভারতীয় যোগশাস্ত্রে প্রবর্তিত সাত্ত্বিক খাদ্য, যার তালিকায় থাকবে যাবতীয় নিরামিষ খাদ্য। ভারতীয় যোগব্যায়াম এবং পথ্যবিধি এই দুয়ের সমন্বয় সমাজকে উপহার দেবে এবং চরিত্র নরনারী, এই দেব চরিত্র নরনারী দেশকে দেবে গৌরব
জগৎকে দেবে শান্তি এবং নিঃস্বার্থভাবে দেশ ও দশের সেবায় ব্রতী হয়ে ভারত তথা বিশ্বের স্বর্ণ শিখরে নিয়ে যাবে। তখন যুদ্ধ হিংসা পরিত্যাগ করে সমগ্র মানব এক জাতি এক প্রাণ, হ্যাঁ, এক জাতি এবং ধর্ম এক প্রাণ হয়ে হবে এবং ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। আর ভারতীয় তখন ভারতীয় মনীষীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা বলতে পারবো, দৃঢ়ভাবে বলতে পারবো, নান্য পন্থা বিদ্যতে অয়নায়, অর্থাৎ এছাড়া আর কোনো পথ নেই। আজ এই পর্যন্ত বললাম। জয় ভারত।